আজ তোমাদের করে দেখাচ্ছি চিকেনের একদম নতুন স্টাইলের একটা ভাপা চিকেনের রেসিপি। সরিষা বাটা দিয়ে একদম ঝাঁঝালো টেস্ট, খুবই টেস্ট। চিকেনের যতগুলো রেসিপি আছে তার মধ্যে আমার তো মনে হয় এটা সবচেয়ে বেস্ট একটা রেসিপি। এটা সাদা ভাত, পোলাও, পরোটা সব কিছু দিয়ে একদম ফাটাফাটি, একদম জমে যায়। চলো তাহলে সহজভাবে তোমাদের করে দেখাচ্ছি এই রেসিপিটা। রেসিপির শুরুতেই আমার একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে 4 চামচ দিয়ে 1 চামচ পোস্ত আর কালো সরিষা দিয়ে দিলাম 2 চামচের মতো, 2 চামচের মতো না 2 চামচ। আর এখানে 4টা কাঁচামরিচ আর 4টা এখানে কাজু বাদাম আর সামান্য লবণ দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট, তারপর আমি বেটে নেব। এখানে দেখো চিকেনটা একদম ছোট ছোট পিস পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার এই যে মিক্সচার মশলাটা আমি শিলপাটা বেটে নিয়েছি মিহি করে, এটাই দিয়ে দিলাম। সম্পূর্ণটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, চাইলে তোমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। এখানে টক দই দিয়ে দিচ্ছি, 2 চামচ টক দই দিয়ে দিলাম। আর সামান্য একটু লেবুর রস দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে সরিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আমি। এবার একটা মশলা এখানে আমি কষিয়ে নেব। এখানে মশলাটার জন্য দেখো সরিষার তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা ব্রাউন করে ভাজবো। হালকা ব্রাউন হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিচ্ছি। সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, ভাজাভাজির প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, খুব সামান্য হলুদের গুঁড়া দিতে হবে। আর ঝালের জন্য একটু শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাও পছন্দ অনুযায়ী দিতে পারো। আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি মশলাটা দুবারে পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এই যে মশলাটা কষিয়ে একদম তেল যখন ভেসে উঠেছে তখন এই যে সম্পূর্ণ মশলাটা দিয়ে চিকেনটা আবারও আমি মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মশলার সাথে চিকেনটা। এই কাজটা হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। খুব ভালোভাবে আমি এই যে মশলাটা মাখিয়ে নিলাম। এবার দেখো যে বাটিতে স্টিম করব সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার চিকেনটা ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, এমনিতেই চিকেন থেকে অনেক পানি বের হয়ে আসবে। চিকেনটা খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। দিয়ে যে কাঁচামরিচ দিয়ে দিলাম। স্টিম যখন করব একটা কাঁচামরিচ দিলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারে কিন্তু চিকেনটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। এই তো পাতিলে আমি পানি দিয়ে, একদম বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, অল্প একটু পানি দিতে হবে। পানি শুকিয়ে গেলে কিন্তু প্রয়োজনে আবারও পানি দেওয়া যাবে। দিয়ে আমি 45 মিনিট স্টিম করে নিয়েছি। দেখো যে স্টিম করে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজা। চাইলে তোমরা এই রেসিপিটা করতে পারো।